हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो मम्मी আজকে আমি আলু আর কাঁচা কলা দিয়ে রেসিপি বানাবো। কিভাবে বানাবো দেখতে থাকো। তরকারি বানাবো, কিভাবে বানাবো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এই দেখো কাঁচা কলাগুলোকে মানে সিদ্ধ করে নিয়ে মানে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো ছিলকে শুদ্ধে কেটেছি, এমনি করে কেটে নেবে, বানাবে। এর মধ্যে এখন হলুদ আর লবণ দিয়ে মেখে রাখবো। মেখে রাখলে কালো ভাব হবে না, কষ থাকবে, ওই কষটাও মানে কেটে যাবে। এই দেখো প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে জল দিয়ে দিয়েছি। এ দেখো জল গরম হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে এই টমেটো দুটো দিয়ে দেবো সিদ্ধ করতে। রসুন গোটা গোটা এগুলোকেও সিদ্ধ করে নেব। কাঁচা লঙ্কা এগুলো সিদ্ধ হয়ে যাক হালকা। আর পেঁয়াজ এগুলো সিদ্ধ করে। এই দেখো পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কাও সিদ্ধ হয়ে গেছে। এইগুলোকে এখন আমি উঠিয়ে নেব। দেখো ওই জলের মধ্যে এই টমেটোটা একটু সিদ্ধ হয়নি, তাই একটু রেখে দিয়েছি। এখন আমি এই কাঁচা কলাগুলো হলুদ মাখা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সিদ্ধ করে নেব 2 মিনিট। এই দেখো সিদ্ধ হয়ে গেছে হালকা হালকা, এগুলোকে নামিয়ে নেব। এই দেখো কাঁচা কলাগুলো জলের থেকে উঠিয়ে নিয়েছি, গরম জল থেকে। এখন এইটার মধ্যে বেসন 1 চামচের মতন বেসন আছে, হলুদ অল্প একটু, লাল লঙ্কা মানে ঝাল, এখানে গরম মশলা আছে, ভাজা ভাজা গরম মশলা। এখানে জোয়ান আছে 1 চামচের মতো। অল্প একটু লবণ দিয়ে এগুলোকে মেখে নেব, কেন লবণ দিচ্ছি মানে তাহলে মাখা মাখা হবে, একটু জল ছাড়বে। এগুলোকে সবগুলোকে মেখে নেব হালকা হালকা। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়ে বানাবো, রান্না করব। তেল গরম হয়ে যায়, সর্ষের তেল তো মোটা। এই দেখো ধোঁয়া বেড়াচ্ছে, তেল গরম হয়ে গেছে। এই যে আলুগুলোকে কেটে রেখেছিলাম, আলুগুলোকে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে। এই দেখো আলুগুলো সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, এমনি করে ভেজে নেব। এখন আমি উঠিয়ে নেব। এই তেলের মধ্যেই এখন এই কাঁচা কলাগুলো ভেজে নেব। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে দুপাশে।
এখন আমি উঠিয়ে নেব। এমনি করে ডাল ভাত দিয়েও এমনি করে ডাল বানাবে, আর এমনি করে কলাগুলোকে ভেজে নেবে, দেবে, খেতেই খুবই টেস্টি, মানে ডাল দিয়ে বড়িয়ে বড়িয়ে খাবে। এই দেখো আমি শুকনো মশলা বানাবো। এখানে সর্ষে আছে, অল্প একটু জিরে, আর এখানে গোলকি, এগুলো মিক্সিতে পিষে নেব। অল্প একটু জিরে আর এখানে গোলকি, শুকনো এটা মিক্সিতে পিষে নেব জল ছাড়া। এ দেখো শুকনো পিষে নিয়েছি। এখন অল্প একটু ওই যে পেঁয়াজ টমেটো সিদ্ধ করেছিলাম ওই জলটাই দিচ্ছি। জলটা দিয়ে আবার ঘুরিয়ে নিই। এ দেখো ওই মশলাগুলো, সর্ষের মশলাগুলো নামিয়ে নিয়েছি। ওইটার মধ্যেই এই সিদ্ধ পেঁয়াজ লঙ্কা রসুন এগুলোকে মিক্সিতে, হ্যাঁ টমেটো এগুলো সব মিক্সিতে পিষে নেব। একবারে হবে না, দুবারে করব, জল ছাড়াই করতে হবে। এই দেখো কলা ভেজে তেল অল্প হয়ে গেছিলো, আমি আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেজপাতা, এখানে জিরে, আর এখানে পেঁয়াজ, পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখো পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এই যে বেটে রেখেছিলাম পেঁয়াজ টমেটো, এর মধ্যে আন্দাজ মতো হলুদ, এখানে কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কা দুটোই আছে মিক্স। মশলাগুলোকে একটু ভেজে নেব। আর এর মধ্যে সর্ষে বেটেছিলাম, ফুলকি আর ভিজে, এটাকেও ভালো করে একটু ভেজে নেব। এরকম মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে কসুরি মেথি, হ্যাঁ একটা বলতে আরেকটা বলে দিচ্ছে, আর আন্দাজ মতো লবণ। এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এটার মধ্যে ওই যে পেঁয়াজগুলো সিদ্ধ করেছিলাম ওই জলটা, এটা ভিটামিন আছে, কলা সিদ্ধ দিয়েছিলাম, কলার মধ্যে কত আয়রন থাকে। আর একটু সাদা জল দিয়ে দেব। এই দেখো জল ফুটছে, এর মধ্যে এই যে আলুগুলো কলাগুলো সব ছেড়ে দেবো। আমাদের তরকারি শেষের মধ্যে হয়ে গেছে, দেখছি আলু সিদ্ধ হয়েছে কিনা। এই দেখো আলু গলে গেছে। এইখানে ভাজা ধনে গুঁড়ো আছে 1 চামচের মতো, এখানে ভাজা জিরে মানে 1 চামচে আধা চামচ, এটাও ভাজা মশলা। ভালো করে মিলিয়ে নেব।
তোমরা খেয়ে দেখবে মানে লবণ লাস্টে ধনে পাতা। আমাদের রেসিপিটা কেমনে লেগেছে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। হয়ে গেছে আমাদের রেসিপি কলার, আলু কলার তরকারি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এখানে দেখা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। খেয়ে দেখবে একবার হলো আমার রেসিপি। তোমাদের ইচ্ছা করে কি না নতুন রেসিপি খাবার বানাতে? এমনি একবার হলেও বানিয়ে খাবে, হেভি টেস্টি।